বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবি, ধানের শীষ প্রতীক চাই। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য অন্যের পক্ষে, সঙ্গেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি মনোনীত দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬শে নভেম্বর বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা সদরের মাওলাগঞ্জ বাজারে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা ও নেতাকর্মীরা একক সুরে দাবি তুলেছেন, এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী দিতে হবে। কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি এম এ খালেক পিএসসি বলেন, বাঞ্ছারামপুরের মাটি ধানের শীষের ঘাঁটি। ধানের ঘাঁটিতে ডান বামেরা ভুট্টা চাষ করতে চায়, সেটি হবে না। ধানের শীষের ঘাঁটিতে অন্য কারো ঠাঁই হবে না। ধানের জমিতে ভুট্টা চাষ যেমন লাভজনক নয়, তেমনি বাঞ্ছারামপুরের মানুষও ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রতীকে আস্থা রাখবে না। গত ২৫ বছর ধরে আমরা লড়াই সংগ্রাম করে ধানের শীষের কথাই বলে এসেছি। এই মাটিতে জনগণের প্রকৃত আস্থা অর্জন করতে পারে একমাত্র ধানের শীষ, অন্য কোনো প্রতীক নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বানে আয়োজিত এই সমাবেশে তিনি আরও বলেন, বাঞ্ছারামপুর বিএনপির নেতা কর্মীরা সবসময় ধানের শীষের প্রতীককে বুকে লালন করেছেন। আমরা জানি ২৫ বছর যাবৎ আমরা ধানের শীষের পূজারী ছিলাম, ধানের শীষকে লালন করেছি। এখন যদি কেউ আইসা বলে আপনার জমিতে আমি ভুট্টা চাষ করবো, এটা হবে না, এটা হবে না ইনশাআল্লাহ। আমি শুধু একটা কথা বলতে চাই, আমরা নয়নার হত্যা আমাদের এখানে সংঘটিত হয়েছে, তার আত্মা যেন শান্তি পায়, সেজন্য আমাদের দরকার ধানের শীষ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ.কে.এম. ভিপি মোসার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া। আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাইদ, জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, সদস্য ভিপি নাজমুল হুদা, মোহাম্মদ গোলাম মোস্তফা, সালে মোসা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ফরিদ, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মজিব, যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, সদস্য সচিব জিসান সরকার প্রমুখ। এ সময় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া বলেন, কোনো জোটের শরিক প্রার্থী বা কোনো ডান বামের প্রার্থীকে বাঞ্ছারামপুরের জনগণ মেনে নেবে না। নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার বলেন, বাঞ্ছারামপুরের মানুষ চায় ধানের শীষে ভোট দিয়ে এই আসনকে খালেদা জিয়া ও তারেক জিয়াকে উপহার দিতে। আমরা আজ ঐক্যবদ্ধ বিএনপি। কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, আপনারা ধৈর্য ধরুন, অচিরেই খসড়া মনোনয়ন পরিবর্তিত হয়ে চূড়ান্ত মনোনয়নে আমাদের মুখে হাসি ফুটবে। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে, ধানের শীষের প্রার্থী আমাদের দিতেই হবে। ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত ব্যক্তির পক্ষেই আমরা সবাই কাজ করব। বক্তারা স্পষ্টভাবে জানান, দীর্ঘ ১৭ বছর ধরে হামলা মামলা নির্যাতনের শিকার হওয়া এই এলাকার নেতাকর্মীদের প্রত্যাশা ভিন্ন কোনো প্রতীক নয়, ধানের শীষেই নির্বাচন চান তারা। নেতাকর্মীরা বলেন, ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর হল বিএনপির সুদৃঢ় ঘাঁটি। আন্দোলন, ভোট ও প্রতিরোধ সব ক্ষেত্রে এই আসনকে দলীয় দুর্গ হিসেবে বিবেচনা করা হয়। তাই জোট রাজনীতি বা সমন্বিত আন্দোলনের নামে অন্য প্রতীকের প্রার্থী এখানে জনগণ গ্রহণ করবে না। কিন্তু বলা যায় না, মাঠ পড়তে হলে আদর্শ লাগে। বিএনপি আদর্শ ভিত্তিক সংগঠন, এখানে বিএনপি নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ছুটে আসে। টাকা লাগে না, পয়সা লাগে না, যাদের টাকা নাই পয়সা নাই তারা বিএনপি করতে পারে। আমরা ধানের শীষ প্রতীক চাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিতে চায়। গত ১৭ বছর আমরা ভোট দিতে পারি নাই, বাঞ্ছারামপুরের জনগণ ভোট দিতে পারে নাই। আগামী
আগামী তারুণ্যের ভোট তাদের শীষে দিতে চায়। ইমানদের স্মৃতি বিজড়িত বাঞ্ছারামপুর রয়েছে। আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কথাই বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমার নেতারা ঐক্যবদ্ধ রয়েছে, আমরা ঐক্যবদ্ধ রয়েছি। ইনশাআল্লাহ তাদের শীষের বিজয় হবেই হবে। আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির সিনিয়র স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনি দেখুন বাঞ্ছারামপুর আকাশ বাতাস প্রতি ইঞ্চি মাটি শুধু ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। বাঞ্ছারামপুর ঐক্যবদ্ধ, ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রতীক মেনে নেওয়া হবে না। মৌসুমী মুং, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর।